নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, চলছে আমার পয়লা বৈশাখের স্পেশাল সাজুগুজু। এই দেখো, নতুন শাড়িটা পরেছি আজকে। আমাদের শুভ নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে আজকে শাড়িটা পরেছি। শাড়িটার ভাঁজ ভেঙেছি। এই যে ব্লাউজটা ভালোই বানিয়েছে। এটা গোলগলা ছিল, ভালোই বানিয়েছে ব্লাউজটা। মিলি সরকার দিদিভাই আমাকে শাড়িটা পরতে বলেছিল শাড়িটা পরো, নতুন বছরের প্রথম দিনে ভালো লাগবে। তা আমি দিদিভাইয়ের কথা রেখেছি, শাড়িটা পরেছি। কেমন লাগছে শাড়িটা পরে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর শাড়িটা পরার পরে কেমন লাগছে, যখন দেখিয়েছিলাম তখন একরকম, আর পরার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর পরে পরলাম, আর পরে পরেছি। শাড়িটা কিন্তু ভীষণ কমফোর্টেবল, একদম হালকা পরে সত্যি বেশ আরাম আছে। আর আমাকে কেমন লাগছে শাড়িটাতে, মানিয়েছে আমাকে। শাড়িটা পরে খুব কমফোর্টেবল, একদম হালকা শাড়ি, একদম হালকা। প্রথমেই তোমাদের সকলকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমার সকল বড়দের প্রণাম জানাচ্ছি। আমার বয়সী, আমার থেকে ছোটদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক। আগামী পুরো বছরটা তোমরা খুব আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থে থাকো। আর তোমাদের সবার সব মনের ইচ্ছা পূরণ হোক, এই আশা রাখি। মনে পড়ছে সেই ছোটোবেলার একটা কথা। ছোটোবেলায় বলতাম না একলা বৈশাখ, ওই এক আর লা বৈশাখ দেখে বলতাম একলা বৈশাখ। তো আজকে সেই ব্যাপারটাই হচ্ছে আমার সাথে, একলা বৈশাখ সেলিব্রেট করছি। আমার বর তো সেই কোন ভোরবেলায় অফিসে চলে গেছে, আর বাবাইও চলে গেছে সেই 6:30টার সময় স্কুলে। তো এখন আমি ঘরে সম্পূর্ণ একা। সমস্ত কাজকর্ম সেরে স্নান দান করে ঠাকুরের নাম নিয়ে দিন শুরু করেছি। তো এই যে নতুন শাড়িটাও পরলাম। বাবাই বাড়ি ফিরে স্নান দান করে নতুন জামা পরবে, আর আমার বরের নতুন জামা পরা মানে হচ্ছে সেই রাত্রে এসে সে নতুন জামা কাপড় পরবে। আজকে নববর্ষের দিনে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা তোমরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো। আর বিশেষ করে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিও লাইক করে একটা কমেন্ট করো। কারণ তোমরা কমেন্ট না করলে আমি জানতেই পারি না, বুঝতেই পারি না কে আমার ভিডিও দেখো বা কে আমার ভিডিও পছন্দ করো, আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, এটা আমি জানতেই পারি না। অপরাজিতা দিদিভাই, মিলি সরকার দিদিভাই, চয়নিকা, জয়শ্রী দিদিভাই, সুচরিতা, তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমাকে তোমরা খুব ভালোবাসো, তোমাদের কমেন্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় পাই। তো তোমাদের সাথে একটা আলাদা কানেকশন তৈরি হয়ে গেছে। তোমাদের কমেন্ট না দেখলে আমার যেন ভালো লাগে না। তোমাদের কমেন্ট পেলে মনে হয় যে হ্যাঁ, তোমরা দেখেছো আমার ভিডিও, আমি খুব খুশি হই। তোমাদের পজিটিভ রেসপন্স পাই, আর যে পজিটিভ রেসপন্স আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা আমাকে দেখো প্রতিদিন, অনেকেই ভিডিও দেখো কিন্তু অতগুলো কমেন্ট আমি পাই না, বা অতগুলো লাইকও পাই না। লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তাই যাদের নাম আমি প্রতিনিয়ত বা প্রায় ভিডিওতেই পাই তাদের নামগুলো বলতে পারলাম। আর যাদের নাম আমি পাই না সব ভিডিওতে, তো সেইভাবে মনে রাখাও ওই কারণে সম্ভব না, কোনো একটাতে পেয়েছি আর একটাতে পাইনি। তাই আমি তোমাদের সবার নাম এখানে উল্লেখ করতে পারলাম না। তোমাদেরকে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও ভালোবাসছো, পছন্দ করছো, অবশ্যই একটা কমেন্ট করো, একটা পজিটিভ কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে সত্যি পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই এবং মোটিভেশন ধরে রাখতে পারি, যেটা খুব দরকার, খুব খুব দরকার। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্টে জানিও। কোথা থেকে তোমরা ভিডিও দেখো, আমার সম্পর্কে তোমরা তো সবটাই জানো, আমি সবটাই শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের নামগুলো এবং কে কোথায় থাকো শুধু যদি এইটুকু জানতে পারি, তাহলে তোমাদের সাথে একটা সূক্ষ্ম কানেকশান বোধহয় তৈরি হবে আমার। তো সবসময় বলি আমার পরিবারের সদস্য তোমরা, তো আমার পরিবারের সদস্যদের নামগুলো তো আমার জানতে পারলে ভালো লাগে। বলো কে কোথায় থাকো, কোথা থেকে আমাকে দেখছো, এটা জানতে পারলে সত্যিই আমার খুব ভালো লাগবে। অবশ্যই আজকে এই কমেন্টটা কিন্তু সকলে করো, কে কোথা থেকে আমার ভিডিও দেখো। আর একটা কথা একটু বলবো, আজকে একটু কনফেস করতে চাই এই কথাটা। আমি জানি আমার ভিডিও কিন্তু আমার থেকে বয়সে বড় এরকম অনেকেই দেখে, কিন্তু আমি সবাইকে তুমি করেই বলি। আসলে আমি তুমিতেই কমফর্টেবল, আমি আপনি বেশিক্ষণ বলতে পারি না।
রাস্তায় চলতে ফিরতে কারোর সাথে বা কোনো আগন্তুকের সাথে যখন কথা হয় তখন অবশ্যই আপনিতে কথা হয়, কারণ সেই কথাটা খুব কম সময়ের জন্য হয়। একটু সময় আপনি বলে পরক্ষণে আবার তুমি বলে ফেলবো, তাই আমি তুমি করেই কথা বলছি। আমার বাড়ির সবাই, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমি তুমি করেই বলি, কারণ আমি সত্যি এটাতে কমফোর্টেবল। আপনি বেশিক্ষণ আমি চালাতেই পারি না। তো আমি আশা করছি তোমরা নিশ্চয়ই কিছু মনে করো না, কারণ আমি তুমিই বলি বা আপনিই বলি, আমার সম্মান জ্ঞাপনে কিন্তু এতটুকু কমতি নেই। আমি কিন্তু প্রত্যেককে সম্মান দিয়েই কথা বলার চেষ্টা করি। তো এইটা আমার কনফেস করার ছিল, কারণ আমি জানি আমার থেকে বয়সে বড় অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু আমি সবাইকেই তুমি করেই বলি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দিও। আজকে পয়লা বৈশাখের দিনে এটাই আমার আর্জি তোমাদের কাছে। তো যাই হোক, এখন আমি যাব রান্না করতে। আজকে ভেবেছি কিছু স্পেশাল খাবার দাবার রান্নাবান্না করবো, যদিও সব কিছুই নিরামিষ করবো। আজকে পয়লা বৈশাখ স্পেশাল মেনু হবে আজকে। তো এখন যাই, গিয়ে রান্নাবান্না করি। বাবাই আসার আগে রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো চলো, চলে এসেছি কিচেনে। এইবার একা হাতে কোমর বেঁধে শুরু করে দিই নববর্ষ স্পেশাল মেনু। তো প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে আমি একটুখানি কাজু আর কিশমিশ ভেজে নিলাম। এইবার ভেজে নিচ্ছি একটু গাজর। আজকে বানাবো একটুখানি মুগ ডাল, ভেজ মুগ ডাল। তো ভেজ মুগ ডালের মধ্যে একটু ফুলকপি, মটরশুঁটি, বিনস এগুলো দিলেও ভালো হয়, কিন্তু ওই তিনটের একটাও ঘরে নেই, শুধু গাজর আছে, তাই গাজর দিয়ে করব। গাজরটাকে ভেজে তুলে নিয়ে কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেলের মধ্যে এলাচ, তার সাথে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়েছি একটুখানি আদা, আর তার ভেতরে টমেটো কুচি। এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। একটু নরম হয়ে গেছে দেখো এখন একদম। এবার দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো। এইবার একটু নাড়াচাড়া করে নেবে, এর ভেতরে অন্য আর কোনো মশলা দেবো না। এইবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুগ ডাল। মুগ ডাল দিয়ে এইবার আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে এইবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর তার সাথে গাজর। এইবার ভালো করে একটুখানি ফুটিয়ে নিলেই হবে, আর নুন ঝালটা টেস্ট করে নিলেই হবে। অনেকে একটু চিনি দেয়, আমি কিন্তু চিনি দিইনি, এটা ইটসেলফ দারুণ খেতে। এইবার রান্না করে নিচ্ছি আর একটা আইটেম। এবার করছি আমি একটুখানি পনির। পনির আমার ছেলের ভীষণ প্রিয়। কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম এগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে পনিরগুলোকেও আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি একটুখানি লবণ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার এই কড়াইতেই আবার সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে আমি পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনিরগুলোকে হালকা একটু ভেজে নিলে কি হয়, পনিরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায়। আর ভেজে একটুখানি ঠান্ডা জলের মধ্যে রাখলে পনিরগুলো কিন্তু নরমই থাকে। তো আমি কড়া ভাজিনি, একদম হালকা ভেজে তুলে নিয়েছি। এইবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটুখানি জিরে। এইগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা টমেটো, দুটো টুকরো করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটুখানি আদা। এগুলোকে ভালো করে ভেজে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিলাম। আমি এতে কিন্তু পেঁয়াজ বা রসুন কোনোটাই দেইনি। এবার এর সাথে দিয়ে দিয়েছি একটুখানি রোস্টেড চিনেবাদাম আর পোস্ত, আর দিয়েছি একটুখানি কিশমিশ। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম দারুণ একটা কালার এসছে। এইটা দিয়েই কিন্তু তৈরি হবে আজকে পনিরের গ্রেভি। কড়াইতে এই গ্রেভিটাকে দিয়ে দিলাম। কড়াইতে আমি কিন্তু কোনো তেল আর অ্যাড করিনি, ওই কড়াইয়ের মধ্যেই গ্রেভিটাকে দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা ধুয়েও জলটা একটুখানি অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতরে সামান্য একটুখানি হলুদ আর স্বাদ মতন লবণ অ্যাড করব। আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না। যে মশলা ওই যে ভেজে পেস্ট করেছি ওই মশলাই এনাফ, আর কোনো মশলা এতে অ্যাড হবে না। এইবার একটুখানি ফুটে ওঠার পরেই দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার একটুখানি ফুটতে দেবো, ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরে এইবার শুধু একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। শুধু নুন ঝাল টেস্ট করে নিতে হবে, আর কিচ্ছু এতে দেওয়ার নেই। উপর থেকে গরম মশলার গুঁড়োটুকুও কিন্তু আমি এতে দেবো না। এইবার এদিকে পনিরটা একটু ফুটতে থাক, আর আমি এদিকে রেডি করে নিচ্ছি বেগুনির জন্য ব্যাটার। হ্যাঁ, আজকে একটু বেগুনি বানাবো। পয়লা বৈশাখের ভোজে যদি বেগুনি না থাকে ভালো লাগে বলো? তো আমি একটুখানি বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়েছি নুন, হলুদ, কালো জিরে, তার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে বেসনের গোলা রেডি, পাশে রেখে দিয়েছি। এদিকে পনিরও রেডি হয়ে গেছে, পনিরটাকে নামিয়ে নিলাম। এইবার চাই আমি বাবাইকে আনতে। বাবাইকে নিয়ে এসে চেঞ্জ করে নিলাম। নাইটিটা পরেছি, এই যে
একটু ঢলঢলা আছে, সাইড দিয়ে একটু ঢলঢলা আছে, এটাকে একটু মেরে নিতে হবে। যাই হোক, ওকে নিয়ে আসার পরে আমি চেঞ্জ করে নিয়েছি। সত্যি গরমে শাড়ি পরে, তা আবার নতুন শাড়ি পরে থাকা খুব অসম্ভব। আর এই নতুন নাইটিটা পরেছি, এতেও কিন্তু গরম লাগছে, তবুও শাড়ির থেকে কমফর্টেবল। আর গরমে তো আমার সব থেকে বেশি ভালো লাগে একদম পুরনো পাতলা নাইটিগুলো পরতে, সব থেকে বেশি আরাম ওগুলো পরে। তো যাই হোক, আজকে নতুন নাইটিটা পরেছি, কেমন লাগছে জানিও অবশ্যই। দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। দেখো এই যে সামনে ডিজাইনটা করেছি, এই যে পাইপিনের পাশ থেকে, আমার তো বেশ ভালো লাগছে। একটু ঢলঢলা আছে, ঠিক করে নেব, পরে একটুখানি মেরে নেব। যাই হোক চলো, রান্না একটু বাকি আছে, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাবাইকে নিয়ে খেতে বসবো। এই দেখো বাবাইয়ের নতুন জামা, বাবাই এই যে স্নান করলো, করে পড়েছে। দাঁড়া, এই দিকটাতে দাঁড়া, সবাইকে বলে দে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বল, সব বড়রা আমার প্রণাম নেবেন। সব বড়রা আবার প্রণাম নেবেন। স্মাইল করে। চলে আসলাম বাকি রান্নাটুকু কমপ্লিট করতে। কড়াইতে একটুখানি ঘি দিয়েছি, তার ভেতরে আবার কাজু আর কিশমিশ ভেজে নিলাম। এইবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আমি একটুখানি সিমুই। আজকে রান্না করছি একটুখানি সিমুই। পয়লা বৈশাখে একটু মিষ্টি কিছু না হলে হয় বলো, মিষ্টিমুখ তো করতেই হবে। আমার বর তো সেই রাত্রে বাড়ি আসবে, আসার সময় ওর মনে থাকবে না কোনো মিষ্টি হাতে করে নিয়ে আসার কথা, তাই আমি ঘরেই তার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। তো সিমইটাকে দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি, এগুলো একদম সরু পাতলা সিমইগুলো। তো ভেজে নেওয়া হয়ে গেছে দেখো। এইবার আমি এতে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম সিমইয়ের সাথে, দিয়ে দিলাম 2টো এলাচ। এইবার দুধটা ভালো করে ফুটতে থাক, সিমইটা রেডি হতে থাক, ততক্ষণে আমি এদিকে বেগুনিটা বানিয়ে ফেলি। বেগুনির ব্যাটার তো আগেই বানিয়ে রেখেছিলাম, বেগুনটাকে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এইবার দেখো ফটাফট ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো বেগুনি। আর পয়লা বৈশাখের থালিতে ঝুরি আলু ভাজা অথবা বেগুনি, এই দুটোর কোনো একটা তো অবশ্যই থাকে, তাই না? তো ঝুরি আলু ভাজা আমি করিনি, আজকে আমি করে নিয়েছি বেগুনি। বেগুনিটা আমার বাবাই খুব ভালো খায়, আর আমারও ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো বেগুনি ভেজে নেওয়ার পরে সেই তেলেই করে নিচ্ছি একটুখানি পাঁপড় ভাজা। পাঁপড় বানাচ্ছি, কিন্তু এদিকে চাটনি রান্না করিনি, করেছি কাঁচা আমের টক রান্না করেছি। তো পাঁপড়ও ভাজা হয়ে গেছে, এবার পাঁপড়ও তুলে নিচ্ছি আমি। এদিকে সিমইও কিন্তু রেডি, দিয়ে দিচ্ছি চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশ। এবার হালকা একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে আজকে পয়লা বৈশাখের মিষ্টি মুখের মিষ্টি পদ। পয়লা বৈশাখের ভুরিভোজ একদম রেডি। এইবার আমরা ভুরিভোজ করতে বসবো। এই হচ্ছে বেগুনি, তার সাথে পাঁপড় ভাজা, আর তার সাথে করে নিয়েছি আমি ভেজ ডাল, এই যে ভেজ ডাল, আর তার সাথে করে নিয়েছি পনির। প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ হয়েছে, আমি রান্নার সময় যে টেস্ট করেছি তাতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে সব। আর এই হচ্ছে কাঁচা আমের টক, তার সাথে সিমই। এইবার আমি আর বাবাই খাওয়া শুরু করব। আজকে কিন্তু আমরা কাঁসার থালায় খেতে বসেছি। বাবাইকে তো কাঁসার থালায় বরাবরই দেই, আজকে আমিও কাঁসার থালায় নিয়েছি। আমার বর বাড়ি আসবে রাত্রে, আমার বরকেও কিন্তু আমি থালি পুরো সাজিয়ে দেবো, এই কাঁসার থালাটাতেই থালি সাজিয়ে দেবো। রাত্রে আজকে ভাতই করব ভাবছি, কারণ ওর সাথে বসে তো খাওয়াটা এখন হলো না, ওর সাথে বসে আমরা 3 জন একসাথে রাতে আবার এই সেম ভুরিভোজি করব। তো খাওয়া শুরু করে দিলাম। বেগুনিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে বেগুনিটা। আর আমার ছেলের কাণ্ড দেখেছো, ও ডাল থেকে গাজরগুলোকে বেছে বেছে আমার পাতে তুলে দিচ্ছে। ও গাজরের হালুয়া ছাড়া গাজর অন্য কোনো আইটেমের সাথেও খাবে না। গাজরও কাঁচা খাবে, একটা গোটা গাজরের হাতে দিয়ে দিলে সেটাও কাঁচা খেয়ে নেবে, কিন্তু রান্নায় খাবে না। তো যাই হোক, এবার আমরা খাওয়া শুরু করেছি। সত্যি ডালটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এর সাথে যদি ফুলকপি মটরশুঁটি বিনস দিতে পারতাম আরও বোধহয় ভালো লাগতো। কেমন হয়েছে রান্না? খুব ভালো। পনির খেতে এত ভালোবাসে, পনির পেয়ে খুব খুশি, বলছে রান্না খুব ভালো হয়েছে। যাই হোক, আমার ভাত খাওয়া তো হয়ে গেছে, এইবার আমি বসে বসে এই কাঁচা আমের টকটা এনজয় করি।
আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকে পয়লা বৈশাখ স্পেশাল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।